এরপরে আসবে সাধক কবিরাজ আইডিয়াল স্কুল, এর পরবর্তীতে আসবে নিজের নামের আগে দিয়ে ইয়াসমিন আক্তারের পক্ষে গ্রহণ করবে। 2022-23 শিক্ষাবর্ষে কবিরহাটে সর্বোচ্চ নম্বর পেয়ে জিপিএ 5 প্রাপ্ত ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণ। কবিরহাটে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পারফরম্যান্স বেসড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস স্কিম SEDP মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তর শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে গত 2022 ও 23 সালে অনুষ্ঠিত SSC ও HSC পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে জিপিএ 5 প্রাপ্ত উপজেলার বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসার কৃতী ছাত্রছাত্রীদের মাঝে সম্মাননা পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার 29 জুলাই বিকেলে কবিরহাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমের নোয়াখালী জেলা শিক্ষা অফিসার নূর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীরের সভাপতিত্বে কবিরহাট উপজেলার কৃতী ছাত্রছাত্রীদের মাঝে সার্টিফিকেট ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। তারা ইতিপূর্বে এসএসসি লেভেলে 20,000 টাকা করে পেয়েছে, তারই ধারাবাহিকতায় আজকে সার্টিফিকেট এবং বিতরণী যারা এই যার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পেরেছি আশা করি। এবং যারা পড়ালেখার সাথে সংযুক্ত ছিল, নিয়মিত স্কুলে ক্লাসগুলো করেছে, স্যারদের কথা শুনেছে, তারা কৃতকার্য হয়েছে। আর যারা স্যারদের কথা শুনে নাই, ক্লাস করে নাই, পড়ালেখার সাথে যাদের যোগাযোগ ছিল না, তারাই কিন্তু অকৃতকার্য হয়েছে। পরিবেশ দরকার। আজকে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকের ব্যাপক শূন্য পোস্ট পড়ে আছে। অনেক প্রতিষ্ঠান আছে যেখানে বিএসসি শিক্ষক নাই, ইংলিশের শিক্ষক নাই, আর 10টা পোস্ট শিক্ষক প্রয়োজন, সেখানে শিক্ষক নাই। কোন রকম পার্ট টাইম টিচার দিয়ে আজকে পাঠদান করতে হচ্ছে, তাহলে মেধা কিভাবে বিকশিত হবে? কবিরহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কবিরহাট নোয়াখালীর আয়োজনে ও মিয়ারহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মাইনুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুব্রত রায়, কবিরহাট সরকারি কলেজের ইংরেজি প্রভাষক কামরুল ইসলাম, কবিরহাট উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটন, পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু, কবিরহাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ওহিদুজ্জামান বাবুল প্রমুখ। বন্যার সময়টায় আমার কোন ভার্সিটিতে আটকে আছে, মানে হচ্ছে বাড়িতে যেতে পারতেছে না, এরপর বাড়িতে খাবার পাঠাতে পারতেছে না। আমাদের বাড়িটা হচ্ছে একদম 3 নং গাছবিটি ক্লাস, একদম ওদিকে সব ডুবে আছে। যখন আমি চিন্তা করছি যে কি করা যায়, কোনো উপায় নাই, ভাবার আয় বন্ধ, তখন হঠাৎ মেসেজ আসছে যে আমি 10,000 টাকা পাইছি। এরপর আমি সাথে সাথে যখন পাইছি, সম্ভবত এর পর দিনে আমি টাকা তুলে প্রথম বোনের কাছে দিচ্ছি, এরপর বাড়িতে দিচ্ছি। এটা এমন একটা সময় আছে, মানে তখন ওটা আনন্দ মানে কেমনটা হচ্ছে যে বাড়িতে সঠিক সময়ে যে এই টাকাটা দিতে পারছি বা সহযোগিতা করতে পারছি, এটা বলে বোঝানো যাবে না তখন। আর এই যে আমাদেরকে শিক্ষাবৃত্তি 25,000 টাকা দেওয়া হয়েছে, এমন একটা সময় দেওয়া হয়েছে অনার্স জীবন যারা করতেছে তারা জানে এটা কতটা কষ্টের। কারণ হচ্ছে অনার্সে যারা আছে তারা বেশিরভাগই পরিবারের চাপের কারণে তারা বাইরে চাকরিতে চলে যায়, ঠিকমতো ক্লাস করে না। আর আমাদের মতো যারা আছে তারা টিউশন করে শেষ পর্যন্ত যে মাসে টাকা পায়, বাবার থেকে তারা তখন খুঁজেই না, কারণ তারা জানে যে তার বাবার কি অবস্থা, আত্মসম্মানে লাগে। এই যে একটা সময় নিজের গাড়ি ভাড়া, নিজের মাসিক খরচ শুধুমাত্র কয়েকটা টাকা দিয়ে টিউশনের টাকা দিয়ে সম্ভব হয় না। ঠিক ওই সময়টা যখন শিক্ষাবৃত্তিটা আসছে তখন আমার কাছে খুবই ভালো লাগছে, এবং আমি আমার কোনো বাইরে কোনো জব ছাড়া ঘরে বসে আমি আমার অনার্সটা করতে পারছি, এই জন্য তাদেরকে অনেক ধন্যবাদ। এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত প্রধান শিক্ষক ও কৃতী ছাত্রছাত্রী সহ আগত অভিভাবকরা উপস্থিত ছিলেন। মোহাম্মদ সেলিম, এনকে বার্তা, নোয়াখালী। আমি শিক্ষার্থী নিয়ে এবং মেধাবী শিক্ষার্থীদের অভিভাবক নিয়ে এই ধরনের সভা হয়নি, এজন্য আমি আমাদের মাধ্যমিক শিক্ষা অফিসার এবং আমাদের জেলা শিক্ষা অফিসারদের আবারও অভিনন্দন জানাই এই ধরনের একটা অনুষ্ঠান করার জন্য। আমি কি বক্তব্য দিব, আমাদের মিয়ারহাট উচ্চ বিদ্যালয় সভাপতি এবং আলিম মাদ্রাসার সভাপতির বক্তব্য দেওয়ার পর আমার বক্তব্য দেওয়ার কথা নয়।
কারণ ওনারা যাই বলেছেন আমাদের শিক্ষকদের পক্ষেই বলেছে। মেধাবী শিক্ষার্থী অনেকেই গত 30 সালে A+ পেয়েছে এবং ভালো করেছে। এর মধ্য থেকে বাছাইকৃত কয়েকজনকে আজকে এই পুরস্কার সনদ বিতরণ করবে। এর পূর্বে এরা আর্থিকভাবে সহযোগিতা পেয়েছে। এই আমাদের এই এলাকায় কবিরাট উপজেলার কিছু সন্তান। আর যদি আপনাকে নিজেকে জানতে হয়, আপনার সৃষ্টি এবং আপনার সমাধি, পৃথিবীর সৃষ্টি এবং পৃথিবী ধ্বংস, যা কিছু আপনাকে জানতে হবে, আপনাকে শিখতে হবে। শিক্ষা ছাড়া মানব সৃষ্টি অথবা জীবন সৃষ্টি যে রহস্য, তার সম্বন্ধে কিছুই জানার আপনার কোনো সুযোগ নাই। তা আশা করি হয়তো অচিরে আমাদের এসব সমস্যার সমাধান হবে। যখন দেশে রাজনৈতিক সরকার গঠিত হবে তখন হয়তো এইসব সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু আমরা আশা করি এই সমস্যার তাড়াতাড়ি সমাধান হোক, এই আশা আমি করি। সত্য প্রকাশে নির্ভীক, এনকে বার্তা 24.com।